হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো ইংলিশের কোন কোন জায়গা থেকে কোন কোন জিনিসগুলো ভালো করে দেখে গেলে তোমরা প্রত্যেকই ইংলিশে 70 পাবে। তো দেখো না তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। চ্যাপ্টার 9 অর্থাৎ লেসন 9, লেসন 10, লেসন 11, লেসন 12 এবং 13 এই 5 লেসন তোমাদের পরীক্ষাতে ফাইনালে কিন্তু রয়েছে। তো দেখো তোমাদের কি কি করতে হবে। তোমাদের কিন্তু 4টে জিনিস থাকে। তো দেখো তোমার 4টি স্টেপ কি, সিন, আনসিন, গ্রামার, রাইটিং। এই 4টি স্টেপে তোমাদের পরীক্ষা হবে। তোমরা প্রথম ইউনিটের সেকেন্ড ইউনিটের পরীক্ষা দিয়ে দেখেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো থার্ড ইউনিট টেস্টও ঠিক একই রকম ভাবেই আসবে। সিন কোনগুলো আসবে, যেগুলো তোমাদের লেসনগুলো রয়েছে সেই লেসন থেকে তোমাদের যে কোনো একটা জায়গা থেকে প্যারা তুলে দেবে এবং সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার দেখে দেখে বসাতে হবে। এটা হচ্ছে সিন। আনসিন ঠিক একই রকম, অজানা একটা গল্প থেকে একটা প্যারা তোমাদের তুলে দেবে, সেখান থেকে সেই একই রকম প্রশ্ন সিনের মতনই তুলে ধরবে, সেগুলো তোমাদের আনসার করতে হবে। আর তো গ্রামার বুঝতেই পারছো, গ্রামার যেগুলো আমি টেক্সট থেকে দেখিয়ে দেবো সেগুলোই করবে, কমন পেয়ে যাবে। আর রাইটিংও তাই, রাইটিং যদি স্কুল থেকে বলে দেয় তো ভালো, না হলে আমি যেগুলো দেখাবো সেগুলোই করো, ঠিক আছে? তো চলো দেখে নাও সিন কি কি করবে। লেসন 9 দেখে নাও, জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। এটা অনেকের সিলেবাসে হয়তো আছে বা নেই, কিন্তু থাকবে ফাইনালি। কিন্তু তোমাদের এটা ইম্পর্টেন্ট বলে তোমাদের কিন্তু আমি এটা দেখাচ্ছি। তো এই অধ্যায়ে তোমরা সিনের জন্য কোন জায়গাটা বেশি করে পড়ে যাবে। ইউনিট 1-এ হিস্টোরিক্যালি থেকে শুরু করে একদম ঠিক নিচে দেখো প্লেসেস পর্যন্ত রয়েছে। এটা কিন্তু সিনের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে কিন্তু এইটা তোমাদের প্যারাটা তুলে ধরবে, দিয়ে তোমাদের বলবে এখান থেকে এই কোয়েশ্চেন আনসারগুলো করো। কি কি কোয়েশ্চেন দিতে পারে, ট্রু ফলস, ওয়ান লাইনার কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকমই প্রশ্ন তোমাদের দেবে, ঠিক আছে? খুব সহজ এই নাম্বার পাওয়া। যারা ইংলিশে ভয় পাও তারা কিন্তু আমার এই ভিডিওটা ভালো করে শুনবে, কারণ দেখবে যেগুলো আমি বলবো সেগুলো যদি শুনে যাও অনেকটা তোমাদের ভয় কাটবে এবং পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই ভালো হবে। আর যেগুলো আমি দিচ্ছি কমনের মধ্যেই পেয়ে যাবে। তো বুঝতে পারলে এই অধ্যায়ের কতটুকু তোমরা সিনের জন্য করবে, ইউনিট 1-এর এইটুকু করবে। তোমরা যদি বাড়ি থেকে আগে থেকে পড়ে যেতে পারো যে সিন কোনগুলো আসবে, তাহলে পরীক্ষার হলে কিন্তু বেশি সময় লাগবে না অ্যান্সার বার করতে বা লিখতে, তাই না? তো দেখো তার পরের পাতাতে 1869 থেকে একদম লন্ডন পর্যন্ত একটা তোমাদের সিনের জন্য ইম্পর্টেন্ট, এইটুকু ভালো করে পড়বে। যত প্রশ্ন দেবে যা দেবে সব এর মধ্যে থেকেই তোমাদের লিখতে হবে। কি মজাদার ব্যাপার না? অর্থাৎ দেখে দেখে উত্তর লেখা। পাতা নম্বর 491-এ কোথা থেকে করবে, দেখো দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ঠিক এখান থেকে দেখতে পাচ্ছ। ঠিক তার পরের পাতায় 1937, 1937 এই জায়গাটা সিনের জন্য ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। বুঝতে পারলে? এরপর চলে লেসন 10, দ্য ইকুইন গ্রিন। এখান থেকে কি কি করবে দেখে নাও। দ্য সান ডাজ রাইজ থেকে একদম ঠিক গ্রিন পর্যন্ত এই কবিতাটা ভালো করে একবার পড়ে নেবে, ঠিক আছে? কারণ তোমাদের কবিতাটা দিয়ে দিল ঠিক, তার সঙ্গে রাইটারের নাম বা পোয়েমের নাম কিন্তু মানে পোয়েটের নাম পোয়েম সহ জানতে পারে বা জিজ্ঞাসা করতে পারে কোশ্চেনে। তো তোমাদের কি কাজ, গল্প হোক বা কবিতা হোক, রাইটারের নেম সহ এটা ভালো করে পড়ে রাখা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের প্রথমেই আমার বলা থাকলো। কবিতাগুলোর অ্যাক্টিভিটি 1-এর যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে অর্থাৎ পিক দ্য কারেক্ট অ্যান্সার, এগুলো তোমাদের কিন্তু একবার দেখে যেতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1টা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 3 চলে এসো, দেখো ABC এই তিনটেই ভালো করে দেখবে এই কবিতার জন্য। এরপর চলে এসো লেসন 11, দ্য অ্যাক্স দেখো আর কে নারায়ণের পুরো নামটা কিন্তু পরীক্ষাতে আসে, এটা ভালো করে দেখে রাখবে বানান সহ। আমি যেগুলো বলছি সেগুলো প্রত্যেকটা কথা মন দিয়ে শুনে এগুলো কিন্তু করে যেও। আমি বারবার বলছি যাদের এখনও পরীক্ষা হয়নি বা শুরু হয়নি, পরীক্ষা সামনেই আসছে, তারা কিন্তু এটা ভালো করে এটা দেখে যাবে। আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যেটা বললাম রাইটারের নামটা কিন্তু ভালো করে দেখবে। তো এটা তোমাদের ফাইনালের জন্য কিন্তু 90% ইম্পর্টেন্ট, 90%, 100 বললাম না এই কারণেই, কারণ ওইগুলো দিতে পারে, কিন্তু ভিলান থেকে দেওয়ার সম্ভাবনা কিন্তু 90% রয়েছে। তো যদি পারো ভিলানে এই গল্পটা পুরোটা একবার পড়ে নিও, ঠিক আছে? আমি তোমাদের গল্পটা পড়িয়ে দিচ্ছি, যদি বাড়িতে এখনও না পড়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে এই গল্পটা আমি পড়িয়ে দিয়েছি, খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছি, একবার জাস্ট শুনে নিও, দেখবে পুরো গল্পটা ভালো লাগবে। তো দেখো এখানে কি কি সিনের জন্য করবে, জাস্ট ইউনিট 1-এর ভিলান ওয়াজ পারফেক্টলি থেকে তার পরের পাতাতে বিং হন্টেড পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে পড়বে, ঠিক আছে? আর যদি পারো এই যে স্কাই ব্লু কালার যে ওয়ার্ডগুলো রয়েছে এই মিনিংগুলো একবার দেখে নিতে, ঠিক আছে? কারণ বলা যায় না, মিনিংও জিজ্ঞাসা করতে পারে। তারপরের পাতায় পাতা নম্বর 107-এ দে ওয়েন্ট রাউন্ড থেকে ঠিক নিচে চলে এসে নোটিস পর্যন্ত একটা সিন হবে, অর্থাৎ সিন কমন এখান থেকে পাবে। এভরি মুভমেন্ট এখান থেকে, তারপরের পাতাতে দে আস্কড এই পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট। এইগুলো ভালো করে বইয়ে দাগিয়ে রাখো, এগুলোই ভালো করে পড়ে যাবে, দেখবে এর মধ্যে কমন পেয়ে যাচ্ছ।
এরপর চলে এসো লেসন 12 মাই ডায়েরি আনি ফ্র্যাঙ্ক। ঠিক আছে, প্রত্যেকটা লেসনের যে রাইটার বা পোয়েট যেগুলো রয়েছে ভালো করে দেখবে। তো দেখো ইউনিট 1-এ কি কি সিন করবে অন ফ্রাইডে থেকে তার পরের পাতায় রোম গ্র্যান্ড। ঠিক আছে, এই পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা জায়গায় দাগিয়ে রেখেছি, তোমরাও তোমাদের বইতে কিন্তু অবশ্যই দাগিয়ে রেখো। আর যেটা দেখাচ্ছি সেটা ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে খুব সহজেই অ্যান্সার করে আসতে পারবে। ইউনিট 2 মানডে 15 জুন 1942, এটা ভালো করে দেখবে। ইউনিট 3 পাতা নম্বর 117 লেট মি পুট ইট ক্লিয়ারলি থেকে, তো পরের পাতাতে দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা করবে। নিচে চলে আসো মাই ফাদার ওয়াজ, এখান থেকে আমি যেগুলো দেখাচ্ছি একটু মন দিয়ে এগুলো পড়ে যেও। ঠিক আছে, ঠিক এই পর্যন্ত কিন্তু একটা সিনের জন্য হবে, বুঝতে পারলে? ইনটু দ্য ফার্স্ট পাতা নম্বর 119-এ। এরপর চলেছে লেসন 13 ঘোস্ট অন দ্য বারান্দা। তো দেখো এখানে কি কি করবে, এটাও তোমাদের পরীক্ষাতে কিন্তু ফাইনালে পরীক্ষায় আসার সম্ভাবনা 95% রয়েছে। 95 কেন, বাকিগুলো তো তোমাদের দেখতে হবে, কিন্তু সম্ভাবনা রয়েছে এই দুটো চ্যাপ্টার বেশি, ভেলান আর এই দুটো। ঠিক আছে, তো দেখো রাস্কিন বন্ড হচ্ছে রাইটার, এটা কোথা থেকে সিন করবে, অনিলস মাদার থেকে একদম ঠিক নিচে ইউ অ্যাওয়ে এই পর্যন্ত একটা সিনের জন্য জায়গা পড়বে। তার পরের পাতাতে সামটাইমস সি শেড, সেখান থেকে একদম এজিলিটি এই পর্যন্ত একটা সিনের জন্য জায়গা পড়বে। তারপরে পাতা নম্বর 131-এ বাই 11 o'clock থেকে দেখতে পাচ্ছ এখান থেকে ঠিক নিচে চলে এসো এগেনস্ট আস এই পর্যন্ত পুরোটাই করবে, কারণ এখানে ক্রপ করে তোমাদের সিন আসতে পারে, পুরোটাই তোমাদের আমি দিলাম। আফটার থেকে এই পর্যন্ত দিতে পারে, আবার প্রথম থেকে এই পর্যন্ত দিতে পারে, তো যাতে তোমাদের পুরোটাই আমি দেখিয়ে দিলাম, এই পর্যন্ত পুরোটাই পড়ে নেবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। তো তোমাদের সিন ব্যাপারটা পুরোপুরি হলো। তো যেগুলো আমি সিনের জন্য দেখালাম সেইগুলোই ভালো করে পড়ে যাও, কমন পেয়ে যাবে। এরপর আসি আনসিন। আনসিনে কি কি করবে, আর হ্যাঁ সিন পড়ার পাশাপাশি অ্যাক্টিভিটি 1 আর 2 প্রত্যেকটা চ্যাপ্টারের 1 আর 2টা একবার দেখে যেও, এটা তোমাদের এক্সট্রা বলা থাকলো। টেক্সট বুকের 1 আর 2 যেটা অ্যাক্টিভিটি কোয়েশ্চেন আনসার রয়েছে টেক্সট বুকে, সেটা কিন্তু একবার দেখে নিও। ওকে, ওটা দেখে নিও কিন্তু। আর এরপর আসি আনসিন। আনসিনে কি আছে, আনসিনে হচ্ছে ঠিক সিনের মতনই অজানা একটা গল্প থেকে একটা প্যারা তুলে দেবে, সেখান থেকে কোয়েশ্চেন আনসার। এটা তো আর দেওয়া সম্ভব না সাজেশন, যদি পারো তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক যদি ইংলিশে থাকে তো সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে কয়েকটা আনসিন প্র্যাকটিস করে যেও, ব্যাস তাহলেই হবে। বাট যে ব্যাপারটা সেই একই রকম সিনের মতনই। তো আনসিন আর সিন থেকে আশা করি প্রত্যেকেই ফুল মার্কস পেতে পারো। ঠিক আছে, এরপর রয়েছে গ্রামার। গ্রামার কোনগুলো করবে এটা নিয়ে অনেকের চিন্তা থাকে, তো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো ভালো করে বইয়ে দাগিয়ে রাখো, দেখে যাও, কমন প্রত্যেকেই পাবে। দেখো কি কি করবে। অ্যাক্টিভিটি 7 চলে এসো পাতা নম্বর 111। দেখো রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম করে দিতে পারে, অথবা ডিগ্রি তোমাদের চেঞ্জ করতেও দিতে পারে। তাই তোমাদের কি করতে হবে, এইটার পাশাপাশি ডিগ্রিগুলো একবার গ্রামার বই খুলে দেখে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, অ্যাক্টিভিটি 9 এই পাতাতেই অ্যাক্টিভিটি 9টা দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ তোমাদের কিন্তু বসাতে হবে। দুটো অপশন দেওয়া থাকবে, যে কোনো একটা উত্তর হবে সেটা তোমাদের বসাতে হবে। অ্যাক্টিভিটি 9টা দেখবে। অ্যাক্টিভিটি 11 পাতা নম্বর 112, এই প্লুরাল ফর্ম বা প্লুরাল নাউন্সগুলোকে কি বলে, মোর দ্যান ওয়ান ওম্যান, যেমন ওমেন, মোর দ্যান ওয়ান ম্যান, মেন, এগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। 11টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাতা নম্বর 123-এ অ্যাক্টিভিটি 12B কি রয়েছে, পুট অ্যান্ড অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কোথায় কোথায় বসবে সেটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার ঠিক নিচেরটা অ্যাক্টিভিটি 13A অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন, এগুলো তোমাদের কিন্তু এরকম শূন্যস্থান দিয়ে দেবে, বসাতে হবে। তার ঠিক নিচে চলে এসো পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভিটি 13B করবে। পাতা নম্বর 129 অ্যাক্টিভিটি 4 করবে, তুলনা করা হয়। ঠিক আছে, কার মতো কি, অ্যাক্টিভিটি 4টা কিন্তু খুব ভালো করে দেখবে, দেখে নিলে। অ্যাক্টিভিটি 5-এটাও করবে পাতা নম্বর 130, যেটা তোমাদের বললাম ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রি তোমাদের কিন্তু দেখে যেতে হবে, পরীক্ষাতে আসবে ফাইনালে। পেজ নাম্বার 133-এর অ্যাক্টিভিটি 9টা দেখে যাবে। তো গ্রামার যেগুলো দিলাম এগুলো দেখো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে,
এরপর চলে রাইটিং। রাইটিং নিয়ে অনেকের চিন্তা যে কি করব। দেখো অনেক স্কুলে দেখছি স্কুল থেকে বলে দিচ্ছে কি রাইটিং করতে হবে, বাট যাদের স্কুল থেকে বলেনি তারা কিন্তু এইগুলো করবে। অ্যাক্টিভিটি 13 পেজ নাম্বার 113-তে দেখো রয়েছে রাইট আ শর্ট স্টোরি বা স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস। এই পয়েন্টগুলো দিয়ে তোমাদের একটা স্টোরি লিখতে হবে, টাইটেল দেওয়া থাকবে বা দিতে হবে তোমার টাইটেল, ঠিক আছে? তো এটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ফাইনালের জন্য। অ্যাক্টিভিটি 13 পেজ নাম্বার 113, রাজা রামমোহন রায়কে নিয়ে একটা বায়োগ্রাফি লেখা। অ্যাক্টিভিটি 17 পাতা নম্বর 125, ইম্পর্টেন্ট, করবে। তার ঠিক পরের পাতাটা লেটার রয়েছে, দেখো সাপোজ ইউ আর সেলিব্রেটিং ইউর বার্থডে নেক্সট উইক, পরের সপ্তাহে তোমার বার্থডে জন্মদিন আছে। নাও রাইট এ লেটার টু ইউর ক্লাস টিচার ইনভাইটিং হিম, মানে ক্লাস টিচারকে নেমন্তন্ন করার জন্য একটা চিঠি। বুঝতে পারছো? এটা ভালো করে দেখবে। পাতা নম্বর 126। পাতা নম্বর 135-এ দেখো রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো। ম্যাজিক শো নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, করবে এটা। তাহলে বুঝতে পারলে এই যে রাইটিংগুলো যেগুলো আমি দিলাম এগুলোই দেখে যাও, কমন পেয়ে যাবে এর মধ্যেই। তাহলে পুরো ইংলিশ সাজেশন তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর আশা রাখছি এগুলো দেখার পর তোমাদের অনেকটা ভয় হয়তো দূর হলো, যারা ইংলিশ নিয়ে ভয় পাও যে কি পরীক্ষা দেবে। ঠিক আছে? তাহলে ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।